আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি উদ্দেশ্য হচ্ছে যে কুমিল্লাবাসী যারা শিক্ষিত, যারা সুশিক্ষিত কুমিল্লাবাসীদের জন্য আজকের এই ভিডিওটি। আমার লাস্ট যে ভিডিওটি নোয়াখালী বিভাগ নিয়ে, সেখানে অনেক অনেক মানুষই কমেন্ট করছেন। তো যারা কুমিল্লাবাসী আছেন এর মধ্যে বেশিরভাগই গালাগালি বা আজে বাজে মন্তব্য করেছেন, কিন্তু কিছু মানুষ আছে সুশিক্ষিত, আমার তাদের উদ্দেশ্যে করা আজকের এই ভিডিওটি। আপনারা দাবি করেছেন মন্তব্যের মাধ্যমে যে বাসে যেসব নোয়াখালীর মানুষজন ছিলেন তারা আগে উস্কানিমূলক মন্তব্য করেছে, এই কারণে কুমিল্লারবাসী নোয়াখালীর বাস আটকাইছে। আচ্ছা, তো ভাই আজকে কেন আটকেছে? আজকে আন্দোলন শেষে আসার সময় আজকে আবার আটকেছে কেন ভাই? কি কারণ? কোনো যৌক্তিক কারণ আছে? আপনারা বিভাগ চাচ্ছেন, আমরাও চাচ্ছি। সরকার যাকে ভালো মনে করে, যাকে যোগ্য মনে করে তাকে দেবে। আর আপনাদেরকে দিলেও আমাদের কোনো আপত্তি নেই, শুধু আমরা বলছি যে আমরা আপনাদের সাথে থাকবো না, আমরা আগে যেখানে আছি সেখানেই থাকবো, এটাই। কিছু কুলাঙ্গার তো আপনাদেরও আছে, আমাদেরও আছে। এসব কুলাঙ্গাররা এলোমেলো কথা বলে, আপনাদেরও থেকেও বলে, আমাদের থেকেও বলে। তো এসব নিয়ে তো বাড়াবাড়ি করার কিছু নেই। এই যে যারা বাস আটকাইছে, এরা মেন্টালিটি অনেক নিচু হতে পারে, এরকম কিছুই মনে হচ্ছে, বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, মানসিক সমস্যা। আপনারা যারা সুশিক্ষিত আছেন কুমিল্লার মধ্যে, তারা তো অন্তত এসবে উগ্র পোলাপানকে বাধা দিতে পারতেন। কেন এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না অতিরিক্ত? আমার তো মনে হচ্ছে যে এখন এই যারা বাস আটকানোর মতো সাহস করছে, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। নোয়াখালীবাসীর পক্ষ থেকে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। খেলতা মাসার মঞ্চ